আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তাইবাস মম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে দুটি নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপি দুটো হলো ভর্তার, সিম্পল। আমি আমার চ্যানেলের ভিডিওগুলোতে আজ পর্যন্ত কখনো ভয়েস দেইনি, এই ফার্স্ট ভয়েস দিচ্ছি। তাই আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসেন আমরা ভর্তা রেসিপি দুটো দেখে নিই। এটা হচ্ছে রাতে গতকালকের রান্না করা মুরগির মাংস। ব্রয়লার মুরগি অনেক সময় রান্না করে পরে আবার গরম করলে ওটা বাচ্চারাও খেতে চায় না, বড়রাও দেখা যায় অনেকে খেতে চায় না। তাই এরকম বেঁচে গেলে সেটাকে সুন্দর করে আমি এটা হাড় থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এটা দিয়ে একটা ভর্তা করব। আর এটা হচ্ছে কলিজা, এটা কলিজাটাও আমি সুন্দর করে ভর্তা করব। আপনারা আমার সাথেই থাকুন। প্রথমে আমি শুকনা মরিচ আর রসুন, পেঁয়াজ, ধনিয়া পাতা এগুলো একসাথে ম্যাশ করে নিব। আমি এগুলো একসাথেই করে নিচ্ছি, পরে দুভাগ করে দুটা ভর্তার মধ্যে দিয়ে দিব। একটু লবণ দিয়ে নিচ্ছি। মরিচগুলো খুব ভালো করে মিহি করে নিতে হবে। আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কুচি করে কাটা পেঁয়াজ আর রসুন। দিয়ে দিব ধনিয়া পাতা। একটু বেশি করে নিয়েছি ধনিয়া পাতা, আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এটাকে এখন আমি দুভাগ করে নিব। অর্ধেকটা আমি মুরগির মাংসতে দিব, ব্যবহার করব, আর অর্ধেকটা হচ্ছে কলিজাতে ব্যবহার করব। অর্ধেকটা তুলে রাখলাম, আর এই অর্ধেকটা আমি মুরগির মাংসতে ব্যবহার করব। খুব ভালো করে ম্যাশ করে নিব। আমার এখানে তাইবাও আছে, তাইবাও আমাকে হেল্প করছে। তাইবা, মামুনি এখানে একটু সরিষার তেল দাও তো। হয়েছে। আমি একটু সরিষার তেলটা আমার পরিবারের সবাই খেতে খুব পছন্দ করে বেশি, এই জন্য আমি একটু বেশি করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন।
আমার তাইবা বাবুটার অনেক জ্বর, ঠান্ডা, কাশি, ওর জন্য দোয়া করবেন। হ্যাঁ, এর এর ভিতরেই স্কুল করছে, আবার সামনের 7 তারিখ থেকে পরীক্ষা, এই মাসেরই 7 তারিখ থেকে পরীক্ষা। সবাই ওর জন্য দোয়া করবেন। এই ভর্তাগুলো আমরা এর আগেও করে খেয়েছি, অনেক মজা লেগেছে। এই জন্য আজকে আবার করছি। জানি অনেকের হয়তো এটা দেখতেও খারাপ লাগবে, বাট কিছু করার নাই। মানে আমার ভালো লেগেছে দেখে আমি আপনাদের সাথে শেয়ার করছি। একবার হলেও করে খেয়ে দেখবেন কেমন লাগে। অল্প করে করে দেখবেন, ভালো লাগলে তারপরে আবার খাবেন। মুরগির মাংসের ভর্তাটা আমার হয়ে গিয়েছে, এটা এখন আমি তুলে রাখবো। মুরগির মাংসের ভর্তাটা ডান। আমি একটু মুখে দিয়ে দেখেছি, অনেক টেস্ট হয়েছে। এবার আমরা চলে যাই কলিজাতে। এই যে মাখিয়ে রাখা পেঁয়াজ, মরিচ আর ধনিয়া পাতা, রসুনটা নিয়ে নিচ্ছি। আসলে এটা অত মাখানোর কিছু নাই, যেহেতু এটা একটা শক্ত জিনিস। আমি ওরকমভাবে ওটাকে ঝুড়ি ঝুড়ি করি নাই। এটা এভাবে মাখিয়ে আমরা খেয়েছি আগেরবার, অনেক অনেক টেস্টি হয়েছে। আমি কলিজাগুলোকে আগে একটু গরম পানির দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করে ফালিয়ে দিয়ে তারপরে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর যে দেখতেই পাচ্ছেন, এটা জাস্ট এতটুকুই, এর বেশি না। এটাও খেতে অনেক 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 মজার। তাইবা, সরিষার তেল দাও। বললাম না আজকে তাইবা আমাকে হেল্প করছে, হয়েছে। ওর আজকে হাফ স্কুল ছিল তো বাসায় চলে এসেছে তাড়াতাড়ি। একটু জাস্ট ভালো মতো মাখিয়ে নিলেই হবে, আর কিছু না। আর ওই যে ফার্স্টেই লবণ দিলাম, ওটাতেই দুটোতে লবণ হয়ে গেছে, কারণ মুরগির মাংসটা অলরেডি রান্না করাই ছিল। এটাও আমি যখন ভেজেছি তখন একটু লবণ দিয়েই ভেজেছি, তাই এক্সট্রা করে আর কোনো লবণ দিলাম না। তারপরেও আপনারা চেখে দেখবেন, যদি মনে হয় যে না আপনাদের লবণ লাগবে, আপনারা সেটা অ্যাড করে নেবেন। হয়ে গিয়েছে আমার কলিজা ভর্তা অ্যান্ড মুরগির মাংসের ভর্তা। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ফার্স্ট আমার কোনো ভিডিওতে ভয়েস দিয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।